হ্যালো, ইভলিউশন অফ কম্পিউটার্স পার্ট ওয়ানে আমরা কিছু আলোচনা করে এসেছি, পার্ট টুতে আবার কিছু আলোচনা করতে চলেছি। পার্ট ওয়ানে কি আলোচনা করেছি ছোট করে একটু আলোচনা করে নিই। মানুষের একটা ক্যালকুলেশন করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য একটা কোনো টুলসের প্রয়োজন হয়ে পড়েছিল। ফার্স্ট টুল হিসেবে আসে হচ্ছে অ্যাবাকাস, দ্য ফার্স্ট ডিভাইস ফর ক্যালকুলেশন। চীনে ডেভেলপড হয়, চীনে জনপ্রিয় হয়, সারা বিশ্বে এটা চলছিল ওই সময়। এখনও অবধি অ্যাবাকাস জাপানে ব্যবহার হচ্ছে, চীনেও ব্যবহার হচ্ছে। অ্যাবাকাসের পর আসে নেপিয়ার্স বোনস। জন নেপিয়ার সাহেব 1617 আবিষ্কার করেন। এটা দিয়ে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন পসিবল ছিল, কিন্তু এতে ম্যানুয়াল ইন্টারভেনশনের একটা প্রয়োজনীয়তা ছিল। তার মানে এটা কিন্তু সেই অর্থে যন্ত্র কিন্তু কিছু ছিল, যন্ত্র নিশ্চয়ই, কিন্তু ম্যানুয়াল ইন্টারভেনশনের প্রয়োজন ছিল। সেই জন্যে এলো প্যাসকালাইন, যন্ত্রের আকারে এলো প্যাসকালাইন। সেখানে ব্লেস প্যাসকাল 1642, তার বয়স যখন 19, তখন এই যন্ত্রটা আবিষ্কার করেন। সেখানে উনি গিয়ার ব্যবহার করেন। সেই গিয়ারের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল এখনও আমরা ব্যবহার করছি ওয়াটার মিটার, স্পিডোমিটার, ওডোমিটার এগুলোতে। কিন্তু প্যাসকালাইনের একটা লিমিটেশন ছিল অ্যাডিশন আর সাবট্রাকশন সহজে করা যেত, কিন্তু ডিভিশন আর মাল্টিপ্লিকেশন এটার ক্ষেত্রে প্যাসকালাইনকে একটু জটিলভাবে চালাতে হতো। সেই জন্য সেই সমস্যাকে দূর করতে এলো স্টেপ রেকনার। এটার আবিষ্কর্তাকে লাইবনিজ ইন 1672। লাইবনিজ এই স্টেপ রেকনার আবিষ্কার করলেন, প্যাসকালের কনসেপ্টটাকেই ডেভেলপ করলেন, এবং প্যাসকালাইনের যে উইকনেস ছিল, যে লিমিটেশন ছিল, সেই লিমিটেশনটাকে দূর করলেন। এবং এই স্টেপ রেকনার থ্রু অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড স্কোয়ার রুট অলসো পসিবল ছিল সেই সময়। স্টেপ রেকনার তারপরে এলো টমাস অ্যারিথমোমিটার। আবিষ্কার করলেন কে? চার্লস জেভিয়ার টমাস ডে কোমার ইন 1820। এই যন্ত্রটা আবিষ্কার করলেন। এটা কি? এই যন্ত্রটা কিন্তু লাইবনিজ যে কাজটা করেছেন সেটার ওপর দাঁড়িয়েই উনি আরও ফাইন টিউনিং করলেন, আর একটু ডেভেলপভাবে এই যন্ত্রটাকে দাঁড় করলেন। মানে মানুষ একটা ক্যালকুলেশন করার কিছু চাইছিল, সেখানে প্রথম এলো অ্যাবাকাস, তারপর আস্তে আস্তে মানুষ যন্ত্রের মধ্যে ঢুকে গেল, এবং আমরা এই অবধি পার্ট ওয়ানে পড়িয়েছি। এবার চলো পার্ট টুতে দেখি। দেখবে পার্ট টুতে এই যন্ত্রটাই হঠাৎ করে কম্পিউটার হয়ে যাবে। চলো, চার্লস ব্যাবেজ উনি 1822 ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন। সেই ডিফারেন্স ইঞ্জিন থ্রু যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন অটোমেটিক্যালি পসিবল ছিল, কিন্তু আচমকা এর ডেভেলপমেন্ট নিয়ে আর উনি মাথা ঘামালেন না। উনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন 1833 তার একটা ডিজাইন করে ফেললেন। এইটাই হলো একটা রেভলিউশন। কেন? এইখানে যে ফিচার্সগুলো উনি ইনকর্পোরেট করলেন, সেই ফিচার্সগুলোই অ্যাকচুয়ালি এখন কম্পিউটারে ব্যবহার হচ্ছে। তার মানে উনি ক্যালকুলেটিং ডিভাইস থেকে চলে গেলেন কোথায়? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনে কিন্তু যে ফিচার্সগুলো উনি রাখলেন, সেই ফিচার্সগুলোই অ্যাকচুয়ালি কম্পিউটারের ফিচার্স। সেই জন্যে ওনাকে বলা হয় দ্য ফাদার অফ কম্পিউটার্স। আচ্ছা, এবার এখানে কি লেখা আছে দেখি। ইন 1822 এ ম্যাথামেটিক্স প্রফেসর অফ কেমব্রিজ ইউনিভার্সিটি, ইংল্যান্ড,
ইনি ছিলেন ম্যাথামেটিক্সের প্রফেসর, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াতেন ইংল্যান্ডের। চার্লস ব্যাবেজ, দ্য কম্পিউটার পায়োনিয়ার, ডেভেলপড এ মেশিন নোন অ্যাজ ডিফারেন্স ইঞ্জিন। এই যে ডিফারেন্স ইঞ্জিন, it could perform mathematical operations automatically. However, in 1833, Babbage had a better idea and stopped working on difference engine and started designing another machine called analytical engine. এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের যে ফিচার্স সেগুলোই তলায় বলা আছে। অ্যানালিটিক্যাল ইঞ্জিনে কী করলেন, উনি কনসেপ্ট নিয়ে আসলেন ইনপুট, আউটপুট, স্টোর, মিল, কন্ট্রোল। এই 5টা ফিচার্স উনি এখানে ঢুকিয়ে ফেললেন, যে 5টা ফিচার্স আমরা আধুনিক যুগের কম্পিউটারে পাই। ইনপুট, আমরা সবাই জানি ইনপুট কি, সেই ইনপুট এখানে উনি সেই ইনপুট কনসেপ্টটা নিয়ে আসলেন। আউটপুট কনসেপ্টটা উনি নিয়ে আসলেন। স্টোরেজ, মানে কোনো জিনিস স্টোরেজ করার ব্যবস্থা উনি এইখানে আনলেন, যেটা এখন হার্ড ডিস্কে আমরা স্টোর করি কম্পিউটারের, সেই স্টোর করার কনসেপ্টটা এখানে উনি আনলেন। উনি মিল বলে আরেকটা কনসেপ্ট আনলেন। মিল ওয়াজ দ্য ক্যালকুলেটিং ইউনিট। অ্যাকচুয়ালি মিলটা এখন আমরা যে নামে চিনি মিলকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অ্যাকচুয়ালি তুমি ধরো কম্পিউটার লিখলে 2 × 3, কম্পিউটার কী করবে, এটাকে রান্না করে তোমাকে রিপ্লাই করবে হ্যাঁ 6। এই যে প্রসেস হয় যেখানে, সেটাকেই বলে প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটার ওনার কনসেপ্টে ওটাই আছে, নামটা শুধু আলাদা। উনি বলেছিলেন মিল, আমরা এখন সেটাকে জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নামে। আর আরেকটা ফিচার্স উনি ডিজাইন করেছিলেন কন্ট্রোল ইউনিট, যেটা কি না এই ইনপুট, আউটপুট, স্টোরেজ, মিল সবাইকে কন্ট্রোল করবে। এই 5টা ফিচার, অল দিস 5 features are found in today's modern computers. Therefore, Charles Babbage is also known as the father of the computer. দেখো, তার মানে কি হলো, একটা ক্যালকুলেটর করতে করতে কীভাবে চার্লস ব্যাবেজ একটা কম্পিউটারের জায়গায় জিনিসটাকে নিয়ে গেলেন। ওনার হাত ধরে যেহেতু কম্পিউটারের এই কনসেপ্টে উনি আসলেন, ওনার হাত ধরে আসা, তাই ওনাকে বলা হয় দ্য ফাদার অফ কম্পিউটার্স। কেউ বলেন কম্পিউটার পায়োনিয়ার, হোয়াট এভার। তাহলে দ্য ফাদার অফ কম্পিউটার্স বললে কাকে বুঝবো? চার্লস ব্যাবেজকে। দেখো কীভাবে ক্যালকুলেটিং মেশিন করতে করতে মানুষ কম্পিউটারে ঢুকে পড়ল। এরপরে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন জর্জ বুল। উনি একটা বই লিখেছিলেন, সেখানে বুলিয়ান অ্যালজেব্রা ফার্স্ট ইন্ট্রোডিউস করলেন। অ্যালজেব্রার একটা ব্রাঞ্চ তৈরি করলেন, বুলিয়ান অ্যালজেব্রা, 1847-এ। তার বইটার নাম কি? দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ লজিক। আর একটা বই উনি পাবলিশ করলেন, বা আর্টিকেল বলাটাই ভালো, 1854-এ। সেখানে এই বুলিয়ান যে অ্যালজেব্রা উনি আবিষ্কার করলেন, তার মধ্যে লজিকটা ঢুকিয়ে দিলেন, এবং আলটিমেটলি যে বুলিয়ান অ্যালজেব্রাটা উনি আনলেন, সেই বুলিয়ান অ্যালজেব্রার ওপর কি দাঁড়িয়ে আছে এক্ষুনি বলবো। দেখ, তার মানে 1847 সালে 1847-এ উনি বুলিয়ান অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রার একটা ব্রাঞ্চ হিসেবে বুলিয়ান অ্যালজেব্রাকে নিয়ে আসলেন। 1854-এ কী করলেন, উনি লজিক ঢোকালেন, ঢুকিয়ে বুলিয়ান অ্যালজেব্রাকে আরও সমৃদ্ধ করলেন। এই বুলিয়ান অ্যালজেব্রা কী কাজে লাগে সেটা এখন বলছি। এই বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল যে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করলেন, সেইটা ইজ বেসিক টু দ্য ডিজাইন অফ ডিজিটাল কম্পিউটার সার্কিটস। তার মানে আজকে আমরা ডিজিটাল সবসময় শুনি তো, যে ডিজিটাল কম্পিউটার চলছে,
তার যে সার্কিটটা বানানো আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যে সার্কিটটা বানানো আছে, এই বুলিয়ান অ্যালজেব্রার ওপর দাঁড়িয়ে আছে। তার মানে কম্পিউটার প্রসেসিংয়ের যে ফাউন্ডেশন, সেটা কিন্তু দাঁড়িয়ে আছে এই বুলিয়ান অ্যালজেব্রার ওপর। Thus, he is considered as a founder of the field of computer science. একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, হয়তো বারবার লক্ষ্য করছো, যে এই যে ক্যালকুলেটর, এই যে কম্পিউটার, সব কিন্তু আবিষ্কার কিন্তু কে করছে? ম্যাথামেটিশিয়ানরা করছে। কারণ কম্পিউটার মানেই লজিক, কম্পিউটার মানেই ম্যাথ, কম্পিউটার মানে যে একটা সায়েন্স, সেইটা এই জর্জ বুলের হাত ধরে আসে। আমরা জানতে পারি কম্পিউটার মানে কিন্তু একটা সায়েন্স, কারণ ওনার বুলিয়ান অ্যালজেব্রার ওপর দাঁড়িয়ে আছে ডিজিটাল কম্পিউটারের সার্কিটের কনসেপ্টটা। এই ওনার হাত ধরেই শুরু হলো কম্পিউটার সায়েন্সের পথ চলা। চার্লস বাবু যেমন কম্পিউটারের ফিচার্সগুলোকে ইনকর্পোরেট করেছিলেন ওনার ডিজাইনে, তেমনি বুলের হাত ধরে কম্পিউটার সায়েন্স চলে এলো। এখানে বারবার বুলিয়ান বলছি। বুলিয়ান কি? বুলিয়ান রেফার্স টু ডেটা টাইপ দ্যাট হ্যাজ টু পসিবল ভ্যালুস রিপ্রেজেন্টিং ট্রু অ্যান্ড ফলস। বুলিয়ান মানে আইদার ইয়েস অর নো, এইভাবে ব্যাপারটা রাখা থাকে, আর কোনো কিছু নেই, আইদার ট্রু অর ফলস, হ্যাঁ কি না। বাইনারিও কিন্তু তাই, বুলিয়ান যেমন ট্রু ফলসে হচ্ছে, বাইনারি কি হচ্ছে? Binary in mathematics and computers refers to a base 2 numerical notation. It consists of two values, 0 and 1. 0 and 1. On and off, true or false. এই দিয়েই কম্পিউটার সব কিছু বোঝে, কম্পিউটার সব বোঝে এই ভাষায়। সেই জন্য কম্পিউটার সায়েন্স পড়লে তোমরা এই ভাষাটা জানতে পারবে, এই ভাষা নিয়ে পড়াশুনো করতে পারবে, তখন তোমরা কম্পিউটার নিয়ে তোমরা ইঞ্জিনিয়ার হতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। চার্লস বাবেজ হলো, জর্জ বুল হলো। এবার হারমান ওলারি, ইনি 1890 সালে একজন আর্মি ইঞ্জিনিয়ার, আমেরিকান সায়েন্টিস্ট। উনি একটা ট্যাবলেটিং মেশিন, এই যে ট্যাবলেটিং মেশিন একটা আবিষ্কার করলেন। তাতে কি হলো, কি ব্যাপার বুঝতে পারবে। মানে কম্পিউটারের চাহিদাটা উনি তৈরি করে দিলেন ওনার এই ট্যাবলেটিং মেশিনের মাধ্যমে। কম্পিউটার যে কী করতে পারে সেটা উনি বুঝিয়ে দিলেন। তারপরেই শুরু হলো কম্পিউটার নিয়ে চর্চা, জনপ্রিয়তার শিখরে উঠে গেল আস্তে আস্তে কম্পিউটার। তার মানে তিনজনের তিন রকম ভূমিকা আছে। তার মানে আমরা এখন যেখানে আছি, 1890-তে হারমান ওলারি আবিষ্কার করলেন ট্যাবলেটিং মেশিন। ট্যাবলেটিং মেশিন ওয়াজ ইউজ টু অ্যাকুমুলেট স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য ইনফরমেশন পাঞ্চড অন কার্ডস। ট্যাবুলেটিং মেশিন এটা আর কিছু নয়। দিস মেশিন ওয়াজ ক্যাপেবল অফ রিডিং ডেটা, প্রসেসিং ইট অ্যান্ড গিভিং দ্য ডিজায়ার্ড আউটপুট। এই ট্যাবুলেটিং মেশিন ডেটাটা রিড করতে পারত, প্রসেস করতে পারত, এবং অ্যাকর্ডিংলি যেরকম দরকার সেই হিসেবে আউটপুট জেনারেট করতে পারত। এই মেশিন কাকে রিড করত? বা কোথা থেকে ডেটাটাকে সংগ্রহ করত? এই পাঞ্চ কার্ড থেকে। পাঞ্চ কার্ড অলসো নোন অ্যাজ হোলরিড কার্ড অর আইবিএম কার্ডস। আর পেপার কার্ডস, পেপারের এই কার্ডগুলো পেপারের হতো। ইন হুইচ হোলস মে বি পাঞ্চড বাই হ্যান্ড অর মেশিন টু রিপ্রেজেন্ট কম্পিউটার ডেটা। এটা পাঞ্চ করা হতো হাতে বা মেশিনে, যেটা মেশিন বুঝতো। মেশিন বুঝতো কতগুলো ফুটোর মানে কি, এটা মেশিনই বুঝতো, এবং সেখান থেকে ডেটাটা নিত, রিট্রিভ করতো, প্রসেস করতো এবং ডিজায়ার্ড আউটপুট দিত। এই ট্যাবুলেটিং মেশিনকে আমেরিকায় ব্যবহার করা হলো সেন্সাসের কাজে। সেন্সাস মানে জনগণনা, কোথায় কত লোক আছে
এবং ইট গেভ এ কুইক কাউন্ট অফ দ্য ইউএস পপুলেশন, এবং একটা রিমার্কেবল রেজাল্ট দিল। খুব সহজে ট্যাবুলেটিং মেশিন এই সেন্সাসের কাজটা করে দিল। ব্যাস, জনপ্রিয়তার শিখরে উঠে গেল ট্যাবুলেটিং মেশিন। ওরফে আস্তে আস্তে চলে আসছে কম্পিউটার। দ্য ইউজ অফ দ্য ট্যাবুলেটিং মেশিন ওয়াজ সো সাকসেসফুল দ্যাট হোল্ড ফর্মড এ কোম্পানি। উনি একটা কোম্পানি ফর্ম করেন, যে কোম্পানিটা এখন আইবিএম নামে পরিচিত। আইবিএম নামটা আমরা সবাই শুনেছি। আইবিএমের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। যদি কখনো জিজ্ঞেস করে আইবিএমের ফুল ফর্ম কী, তাহলে বলবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তার মানে কম্পিউটারের চাহিদাটা এবার তৈরি হয়ে গেল। একজন কম্পিউটারের কনসেপ্ট আনলেন, একজন বুলিয়ান আলজেব্রা আনলেন, আর একজন জনপ্রিয় করে দিলেন। ডিম্যান্ড বেড়ে গেল। দেখো আস্তে আস্তে আমরা কিন্তু কম্পিউটারে ঢুকে পড়লাম। আর কিন্তু ক্যালকুলেটিং ডিভাইস নিয়ে আলোচনা করছি না, কম্পিউটার নিয়ে আলোচনা করছি। এইবার এটা একটা সেই সময় আইবিএম তো এস্টাবলিশ হলো। তা এই মার্ক ওয়ান বলে এটা একটা কম্পিউটার। তখন প্রথম দিকে কম্পিউটার বিশাল ঘর জুড়ে, বিশাল অঞ্চল জুড়ে হতো। Mark I was a large machine designed to assist in the numerical computation of different equations. Different equation and numerical computation এর জন্য এটা ব্যবহার করা হতো। It was designed by Howard Aiken at Harvard University. এটা ডিজাইন করেছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির এক ভদ্রলোক, নাম তার হাওয়ার্ড অ্যাকিন। এনার সম্বন্ধে পরে জানতে পারবে, আসছি। অ্যান্ড ফান্ডেড অ্যান্ড বিল্ড বাই আইবিএম। এইটা তৈরি করতে ডিজাইন করলেন কে? ইনি। আর এটা ফান্ডিং করলো এবং তৈরি করলো কে? আইবিএম। এই মেশিনটা হার্ভার্ডের লোকজন মার্ক ওয়ান বলে ডাকতো। এই হার্ভার্ড থেকে এইটা হয়ে গেল আলটিমেটলি হার্ভার্ড মার্ক ওয়ান। আর আইবিএমের কাছে এর নাম ছিল অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর, আইবিএম ASCC। এ মানে অটোমেটিক, এস ফর সিকোয়েন্স, সি ফর কন্ট্রোলড ক্যালকুলেটর। এটা আইবিএম তৈরি করলো, ডিজাইন হলো কোথায়? হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। আর আইবিএম তৈরি করলো এটা। এটা ব্যবহার হতো অন্য পারপাসে, কিন্তু আচমকা আর একটা ঘটনা ঘটে গেল। জন ভন নিউম্যান ইনি কী করলেন? ফার্স্ট এই মার্ক ওয়ানে একটা প্রোগ্রাম রান করলেন। প্রোগ্রাম মানে কি? প্রোগ্রাম মানে আর কিছু নয়। প্রোগ্রাম মানে হচ্ছে সেট অফ কমান্ডস। সেট অফ কমান্ডসকে একসঙ্গে যদি চালানো হয় সেটাকে বলে প্রোগ্রাম। দেখবে সারাক্ষণই নানান জায়গায় এ প্রোগ্রাম করছে, ও প্রোগ্রাম করছে। প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম রান করলো এই মেশিনে, করালেন কে? 29 মার্চ 1944-এ কে করালেন? জন ভন নিউম্যান। তার মানে কম্পিউটারে এবার প্রোগ্রাম ঢুকে গেল। প্রোগ্রাম মানে কি জেনে রাখো? সেট অফ কমান্ডস। এইটুকুনি জেনে রাখো, মানে পরপর কমান্ডগুলো পরপর লিখলে একটা প্রোগ্রাম তৈরি হয়। তোমাদের মতো করে আমি বললাম, এটা পরবর্তীকালে জানবে। প্রোগ্রাম তোমরাও করবে, কি করে চালাতে হয় সেটাও তোমরা জানবে। তবে তোমাদের মেশিন এখন এরকম এত বড় নয়, অনেক ছোট। চলো নেক্সট, তোমাদের জন্য কিছু কোশ্চেন রেখেছি। যে কোশ্চেনগুলো আমি জানি তোমরা সবাই জেনেছো, পার্ট 1 পার্ট 2 থেকে জেনেছো। এটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা সলভ করবে। হ্যাঁ নিশ্চয়ই আমি সলিউশন তোমাদের দেবো, কিন্তু আগে নিজেরা চেষ্টা করো। তোমরা জানো, দেখো দ্য ফার্স্ট কাউন্টিং ডিভাইস তোমরা জানো না? বলো। অ্যাবাকাস, এটা সবাই জানে। অ্যাবাকাস ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। উডেন ফ্রেম থাকতো, দুটো পার্ট হতো, হেভেন আর আর্থ। এরকমভাবে এখানে প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু তোমরা করে রাখবে।
এর সলিউশন আমরা অবশ্যই দেব। আজকে শুধু কোশ্চেনটা দিলাম, এই পার্টে কোশ্চেনটা দিলাম। এইরকম যে কোশ্চেন আছে এই অনুযায়ী তোমরা লিখে রাখবে। আমরা পরের যে অংশটা নিয়ে আসবো সেখানে তোমাদের এই উত্তরগুলো দিয়ে দেবো, মিলিয়ে নেবে। আর আমি জানি এগুলো তোমরা প্রত্যেকটা পারবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা ভিডিওটা আবার শোনো, দেখবি ক্লিয়ার হয়ে গেছে। আর একটা সেট, দুটো সেট আমি দিয়ে রেখেছি কোশ্চেনে, এটা কিন্তু অতি অবশ্যই তোমরা করবে। দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন অ্যাট 5 ইউনিটস, এক্ষুনি আলোচনা করছিলাম। অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, এই তো চার্লস ব্যাবেজ। 5টা ইউনিট, ইনপুট, আউটপুট, স্টোরেজ, বলো মিল, তারপরে কি কন্ট্রোল। তোমরা জানো সবই, সেই জন্য তোমরা এটা নিজেরা চেষ্টা করবে। আইবিএমের ফুল ফর্ম কি দেখো, কিছুক্ষণ আগে বলে এসেছি। কাকে ফাদার অফ দ্য কম্পিউটার বলা হতো বলবো না, তোমরা জানো। তা সত্ত্বেও আমরা পরের পার্টে আমরা উত্তর নিয়ে হাজির হব, এটা তোমাদের জন্য ছেড়ে রাখলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করবে। বেল আইকন প্রেস করলে তোমরা আপডেট পেতে থাকবে, মানে পার্ট 3টা যখন আমরা রিলিজ করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, পার্ট 2তে আলোচনা করলাম কিভাবে ক্যালকুলেটিং ডিভাইসটা কম্পিউটারে পরিণত হলো। পার্ট 3তে কী আলোচনা করব, পার্ট 3তে বলবো। থ্যাংক ইউ। কিন্তু লাইক শেয়ার করবে কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ।